ধন্যবাদ তোমাদেরকে সেই ফুলের বুকে দেওয়ার জন্য। আনফরচুনেটলি বিসিবির প্রেসিডেন্ট এই মুহূর্তে দেশে নেই, থাকলে উনি নিশ্চয়ই তোমাদের এই তোমরা যে শুভেচ্ছা জানাচ্ছ এটার অংশ নিতে নিশ্চয়ই। তো আমি তোমাদের পক্ষ থেকে নিশ্চয়ই ওনাকে জানাবো। তো ধন্যবাদ তোমাদেরকে সেই ফুলের বুকে দেওয়ার জন্য। আর তোমাদের যে দাবি দেওয়ার ব্যাপারটা আছে, আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের এখন যেটা চেষ্টা হবে সেটা হচ্ছে যে কিসে আমার লাভ হবে বা কিসে তোমার লাভ হবে সেটা না, কিসে ক্রিকেটের লাভ হবে সেই জিনিসটাকে দেখা, এবং সেটার জন্য যা যা করা দরকার সামর্থ্য অনুযায়ী ক্রিকেট বোর্ড সেটা করবে। সেটা সেই জেলা পর্যায়ের ক্রিকেট চালু করা থেকে জেলা পর্যায়ে যেন একটা দল তৈরি করা যায়, জেলা পর্যায়ে যেন একটা উইকেট থাকে, সেই থেকে শুরু করে প্লেয়ারদের ওয়েলফেয়ার বলি, কম্পিটিশন বাড়ানোর কথা যদি বলি, সিস্টেমেটিক্যালি সবখানে যেন ফেয়ারলি সব সিদ্ধান্ত নেওয়া হয়, ট্যালেন্ট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে যেন সবাই ঠিক সুযোগটা পায়, এইসব ব্যাপারগুলি ডেফিনেটলি ক্রিকেট বোর্ড দেখবে এবং এগুলি আমরাও চোখ রাখবো। কিন্তু সো তোমরা একটা ব্যাপার নিশ্চিত থাকতে পারো যে ক্রিকেট বোর্ড তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবে তোমাদের পাশে থাকতে, যেন তোমরা ক্রিকেট খেলে যেন নিজেদের মেধাকে প্রেজেন্ট করতে পারো, নিজেদের মেধা অনুযায়ী তোমাদের যেন মূল্যায়ন হয় এবং তোমাদের একটা নিশ্চয়তা যেন থাকে তোমরা ক্রিকেট খেলছো। সেই কারণে আশা করি তোমরা সেটা অনুধাবন করবে। হয়তো এমন নট নেসেসারিলি তোমাদের যত দাবি আছে সবগুলি হয়তো এই মুহূর্তে পালন করা সম্ভব নাও হতে পারে, বাট আমাদের ইচ্ছা থাকবে ডেফিনেটলি যতটা সম্ভব সেগুলি করার, যাতে তোমরা তো বটেই, বাট সবচেয়ে ইম্পর্টেন্টলি ক্রিকেট যেন লাভবান হয় সেটা। একটা প্রশ্ন যেটা হচ্ছে যে থার্ড ডিভিশনে কোয়ালিফাইং শুরু হয়েছে, যেটা আপনি শুরু থেকে সোচ্চার ছিলেন, শুরু থেকে আমাদের কাছে একাধিকবার বলেছেন, সেটাকে আপনাদের সাফল্য হিসেবে বিবেচনা করবে কিনা? আর প্লেয়ারদের নিয়ে বলছেন যে লোকাল কোচ নিয়োগের ক্ষেত্রে অনেক দুর্নীতির কথা আপনি বলেছিলেন, এখন আমরা কীভাবে স্বচ্ছ দেখতে পারবো? না, আমরা তো কোয়ালিফাইং, আমরা ডেফিনেটলি কোয়ালিফাইং নিয়ে আমরা অনেক আলাপ করেছি, 2-4টা টিম নিয়ে কোয়ালিফাইং হয়েছে, এটা হবে না, সামনে অনেক দল নিয়ে হবে, যেন সবাই সুযোগ পায়, কম্পিটিশনগুলো যেন ঠিকমতো হয়, ফেয়ারলি হয়, সবাই যেন আম্পায়ারিং সিদ্ধান্ত বলি, ম্যাচের সিদ্ধান্ত বলি, সেগুলি যেভাবে হওয়া উচিত সেভাবেই যেন হয়, সেগুলি আমরা তো ডেফিনেটলি দেখবো। আর সব ব্যাপারে আমাদের চেষ্টা থাকবে ফেয়ারলি কাজ করার, প্লেয়ারদের পাথওয়ে যেন হয়, একটা মফস্বল শহর থেকে একটা প্লেয়ার যেন মেধাবী প্লেয়ার যেন উপরে উঠে আসতে পারে, একটা মফস্বল শহর থেকে একজন কোচ যেন উপরে উঠে আসতে পারে, সেই সব কিছু আমরা দেখব। সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করবো আমরা, আমাদের চেষ্টা থাকবে যেন সুযোগ সুবিধা বাড়ে, সেটা একেবারে ডিস্ট্রিক্ট পর্যায়ে পর্যন্ত আমরা করার চেষ্টা করবো। আমরা আমাদের সেই সব পরিকল্পনা অলরেডি আমরা আলাপ আলোচনা করেছি, কিছুটা সময় লাগবে, বাট অলরেডি আমরা কিছুটা আলাপ আলোচনা করেছি, আমি ভবিষ্যতে এটা ভালো হবে। না, এগুলি নিশ্চয়ই আমাদের যে কোয়াব আছে, কোয়াবের একটা দায়িত্ব আছে, কোয়াব নিশ্চয়ই আরও গুছিয়ে এখন থেকে কাজ করবে। তারা প্লেয়ারদের ওয়েলফেয়ার কিসে হয় সেটা তারা দেখবে, প্লেয়াররা কিসে নিরাপত্তা বোধ করে, ওরা নিরাপদ বোধ করে, এগুলি দেখবে, ওদের রাইটসটা কীভাবে সংরক্ষিত করা যায় সেটাও দেখবে। আমি নিশ্চিত যে আগের মতো থাকবে না, প্লেয়াররা আরও বেশি প্রোটেক্টেড থাকবে। সেটা হচ্ছে যে স্যার, ছাত্ররা আন্দোলন করেছিল স্যার বৈষম্যের বিরুদ্ধে। এখানে আমাদের যারা প্রথম বিভাগ ন্যাশনাল লেভেলে যারা ক্রিকেট খেলে, তাদের আয়ের সাথে যারা প্রথম বিভাগ ক্রিকেট খেলে, দ্বিতীয় বিভাগ ক্রিকেট খেলে, এদের বিস্তর ফারাক। আমাদের এই যে বৈষম্যটা, আমরা কি এই বৈষম্যটা দূর করতে পারবো কিনা কিছুটা হলেও? একটা ফার্স্ট ডিভিশনের ক্রিকেটার কি ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলে তার সংসার ঠিকমতো চালাতে পারবে কিনা, সে কি এই ক্রিকেটটাকে প্রফেশন হিসেবে নিতে পারবে কিনা, এই প্রশ্নটা একটু কাইন্ডলি আপনার কাছে আমি রাখতে চাই। না, এটা ডিপেন্ড করবে আমরা কীরকম ভাবে মার্কেট তৈরি করছি সেটার উপর ডিপেন্ড করবে, সেটার উপরে ডিপেন্ড করবে। আমরা যদি স্বচ্ছ একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, তাহলে কিন্তু দলগুলি চেষ্টা করবে ভালো প্লেয়ারদের নেওয়ার। সেই ক্ষেত্রে ভালো প্লেয়ারদের নিতে গেলে ভালো মূল্য দিয়ে নিতে হবে, সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে আমাদের। যে একসময় কিন্তু ছিল ফার্স্ট ডিভিশন প্লেয়াররাও কিন্তু ভালো টাকা পেত, আমার মনে হয় রিসেন্টলি বলছি সেটা অনেক কিছুটা বদলে গেছে। আমরা চেষ্টা করবো সেই পরিবেশটা আনতে, যেন সব ধরনের খেলোয়াড়রাই তাদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পায়।